বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সংস্কার নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে একই ব্যক্তি শপথ নেবেন, কিন্তু সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে তারা বিএনপি সংস্কার পরিষদে শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। তারা আবারও শেখ হাসিনার পথে স্বৈরাচারের পথে হাঁটছে। সব স্বৈরাচারী দল দিয়ে বাংলাদেশের কোনোদিনও উন্নয়ন বা বাংলাদেশের অগ্রগতি সম্ভব নয়। এরপর জানাবো আওয়ামী লীগের সাবেক এমপি সহ ৩ নেতার জামিন। বরিশাল সদর আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ জামিন পেয়েছেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন জামিন লাভ করেছেন। এ ঘটনায় সবার মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে, কারণ বিএনপি ক্ষমতা আসার আগেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এভাবে জামিন দিচ্ছে, তাহলে কি তারা আবারও স্বৈরাচার দেশে ফেরত আনবে? এই প্রশ্ন তুলেছে অনেকেই। এরপর জানাবো যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা মহান শহীদ দিবস পালনের আহ্বান। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য যোগ্যতা ও মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। জানাবো সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব বললেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে ঘিরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, মপ করে কোনো কিছুই করা যাবে না, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানকে অভিনন্দন, বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, প্রয়োজনীয় চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে পাঠানো অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবে। বিদ্যমান বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা চুক্তি করে যাতে করে ভবিষ্যতে আমরা বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে পারি। বর্তমান বাংলাদেশের অস্ত্রের মার্কেটগুলো মূলত চীনের দখলে রয়েছে। এই দখলের হাত থেকে তারা মূলত বাংলাদেশের মার্কেট ধরতে চায়, এমন একটি বিষয় তারা জানিয়েছে। জন্য তারা মূলত এই ধরনের কার্যক্রম নিয়ে খুব আশাবাদী। তারা মনে করে যে ইনুসকে দিয়ে তারা যে কার্যক্রম চালিয়েছে বাংলাদেশের সঙ্গে, তারা যে ব্যবসা বাণিজ্যের ফাঁদ পেতেছে নতুন সরকারকেও তাদের সেই ফাঁদে পা দিয়ে আবার যাতে করে যুক্তরাষ্ট্রের কিছু মালামাল আমাদের দেশে বিক্রি করা যায়, সেই ব্যবস্থাই তারা গ্রহণ করতে চায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সংস্কার নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার আগে থেকেই তারা নানাভাবে দেশের মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার সঙ্গে তারা স্বৈরাচারী কর্মকাণ্ড শুরু করেছে। দেশের মানুষ তাদেরকে যে প্রত্যাশা অনুযায়ী একটি নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিল, সেই সংস্কারের বিষয়ে তারা সব থেকে দেশের মানুষকে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন
করেছে। তারা বাংলাদেশের জনগণের পালস কখনোই বুঝতে পারেনি, আর ভবিষ্যতে এই স্বৈরাচারী দল দ্বারা জনগণের পালস বোঝা সম্ভব নয়। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে দেশের মানুষ মনে করে তারা একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ পাবে, কিন্তু নানাভাবে তাদের উপর যে জুলুম নির্যাতন করা হচ্ছে এটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। দেশের জনগণ মনে করে যে বাংলাদেশের মানুষ আসলে নতুন ও সমৃদ্ধির একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়, সেই বাংলাদেশে আর এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা যেন কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য এখনই আমাদের সবাইকে এই ব্যাপারটি নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন, সেই বাংলাদেশটাকে আগামীর একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সেজন্য এখন থেকেই সবাইকে নিয়ে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকে আমরা একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই, কিন্তু বিএনপির স্বৈরাচারী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা মূলত একরকম অসহায় হয়ে পড়েছিলাম, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা যেহেতু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, তাই এখন থেকে তাদের এই ধরনের কোনো কর্মকাণ্ড এদেশের জনগণ সেটি মেনে নেবে না। আওয়ামী লীগের সাবেক এমপিসহ ৩ নেতার জামিন। বরিশাল সদর আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ জামিন পেয়েছেন। একই দিন নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান ও মুক্ত জামিন পেয়েছেন। এখন অনেকেই নানাবিধ প্রশ্ন তুলছে যে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে জামিন দেওয়া হচ্ছে, বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা কিছু বলছে না, তার মানে কি আগামীতে আবারও বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা চালাবে বিএনপি, নাকি কি হবে সেই বিষয়টি সবার মনে এক ধরনের প্রশ্ন তৈরি করেছে। সবাই যার যার জায়গা থেকে বলছে যে তারা যে কর্মকাণ্ড দেখছে এতে তারা সন্তোষজনক নয়, কারণ বিএনপি যদি আবার স্বৈরাচারের এদেশে আবার তাদেরকে প্রত্যার্পণ করে তাহলে সেটি বাংলাদেশের জন্য আরও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে পুরো বিষয়টিকে আসলে কিভাবে বিএনপি দেখবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। বিএনপির নেতৃত্ববৃন্দরা আসলে তারা যেভাবে খুশি সেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাইছে এমন অভিযোগ করেছে অন্যান্য রাজনৈতিক নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে বিএনপির এই ধরনের কার্যক্রম আসলে মেনে নেওয়া যায় না। তারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসনী করবে তাহলে ২০২৪ সালের ৫ই আগস্ট এত প্রাণের বিনিময়ে তাহলে স্বৈরাচার পতনের দরকার ছিল কি, কিংবা তারা এতদিন পর দেশে ফেরত এসেছে খালেদা জিয়াকে তখন বিদেশে নিতে দেয়নি, তাহলে তখন তারা কি করেছিল? এখন যদি তারা এই ধরনের কার্যক্রম চালায় সেটা দেশের জনগণের সঙ্গে আবারও বড় ধরনের তামাশার সৃষ্টি করতে পারে এবং বিএনপির এই কর্মকাণ্ডের জন্য অবশ্যই তাদেরকে জনগণের কাতারে এসে দাঁড়াতে হবে এমনটাই মনে করা হচ্ছে। তবে প্রকৃতপক্ষে আসলে মূল বিষয়টি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত আসলে কেউই বলতে পারছে না। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামাতের আমিরের। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। তিনি বিবৃতিতে বলেছেন, ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের গৌরবময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে এদেশে ছাত্র যুব সমাজ ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন শাসক গোষ্ঠীর নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিছিলকারীদের উপর গুলি চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অনেকেই শহীদ হন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশের আত্মত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। তাই এই নতুন বাংলাদেশের মর্যাদা অবশ্যই দিতে হবে। যারা শহীদ হয়েছিল, ভাষার জন্য জীবন দিয়েছিল, তৎকালীন বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তাদেরকে আমরা কোনোভাবেই অসম্মান করতে পারি না। তাদের জন্য আমাদের সবার আগে সম্মান থাকতে হবে। তাদের জন্য আমরা
যে আয়োজন করেছি আয়োজনগুলো আমরা অবশ্যই তাদের জন্য যথাযোগ্য মর্যাদায় পালন করতে চাই। এ সময় আরও জানানো হয়েছে যে দেশের জনগণের জন্য প্রত্যাশিত একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। বর্তমান আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে একটি নতুন ও সমৃদ্ধির একটি সুন্দর আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকেই এই ২১শে ফেব্রুয়ারিকে যথাযথ মর্যাদায় পালন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেজন্য তিনি ইতিমধ্যেই দেশবাসীকে সব বিষয় পালনের জন্য উৎসাহিত করেছেন এবং সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সবাই যেন যার যার জায়গা থেকে বাংলাদেশের এমন একটি দিনকে তারা সেলিব্রেশন করে এবং সবাই যেন একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারে সেই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই সবার মধ্যে যেন আবারও কার্যক্রম শুরু করা যায় এই কথাই তিনি জানিয়েছেন এবং সবাইকে উদ্দেশ্য করে তিনি এসব কথাই বলেছেন। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব বললেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে ঘিরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, মপ করে কোনো কিছুই করা যাবে না। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা জানিয়েছেন। তবে বাংলাদেশে বর্তমান যে মব কালচার চলছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন তিনি। কিন্তু উল্লেখ্য, বাংলাদেশের মানুষ এখন নতুন করে আবারও দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যা আসলে চলতে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন সেই বাংলাদেশের এখন দায়িত্বভার রয়েছে বিএনপির হাতে। সুতরাং বিএনপির নেতৃত্ববৃন্দকে অবশ্যই এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে। দেশের মানুষ তাদের প্রতি মুখিয়ে আছে। তাদের এই কার্যক্রম নিয়ে দেশের মানুষ অনেক প্রশ্ন তুলতে শুরু করেছে। তারা অনেকেই বলছে যদি তারা এই ধরনের কার্যক্রমই চালাবে তাহলে শেখ হাসিনার স্বৈরাচারের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কোথায়, এই প্রশ্ন তুলেছে অনেকেই। তিনি বলেন, আমরা পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং আমরা মনে করি এই সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে সমাধান করা সম্ভব এবং আমরা সেদিকেই চলছি বলে জানিয়েছেন তিনি। নতুন করে আবারও সবকিছু আগের মতো আবারও চলবে বলে জানিয়েছেন তিনি।